আমি কিন্তু চারা কেটে দিচ্ছি এখানে, আর আমি গাঁথা শুরু করে দিয়েছি অলরেডি। আজকে কিন্তু সবই আমাদের সীতাপাটির চারা, সীতাপাটি মাছটার চারা করেছি আজকে সব। আর এদিকে বৃষ্টিও পড়ছে, কিন্তু ওয়েদার খুব খারাপ হয়ে এসছে। একটু আগে প্রচুর রোদ ছিল, ঝলমলে রোদ ছিল, এখন বৃষ্টি চলে এসছে, ঠান্ডা হয়েছে একটু, এই কারণেই চারা গাঁথা শুরু করে দিয়েছি এখনই। প্রচন্ড জোরে বৃষ্টি আসছে, দেখো এই দিকটা পুরো কালো হয়ে গেছে একদম, এধারে পুরো দুই ধারটা কালো হয়ে বৃষ্টি আসছে। শুধু এই জায়গাটায় একটুখানি 2-1 ফোঁটা করে পড়ছে, কিন্তু ওই ধারটায় খুব জোরে বৃষ্টি আসছে। চলছে বড়শি ফেলার জন্য চারা গাঁথার কাজ। এদিকে আকাশে মেঘের ঘনঘটা, হঠাৎই চারিদিকে অন্ধকার করে এসে যেন ঝড় বৃষ্টি শুরু হলো। আমাদের চারা গাঁথা প্রায় অসম্ভব হয়ে উঠল। প্রচুর ঢেউ হচ্ছে, কিন্তু ওয়েদার খারাপ হয়ে এসছে। প্রচুর ঢেউ হচ্ছে, ওয়েদারও খারাপ হয়ে এসছে খুব। কী করবো, আমরা বসে রাখতে রাখতে বসে ফেলার টাইমও হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, বসে আছি। সুন্দরবনের বৃষ্টি এ যেন এক অপরূপ দৃশ্য। চারিদিকে শাঁ শাঁ করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি একদম থেমে গেছে, আবারও চারা গাঁথা কাজ শুরু করে দিয়েছি আমি, কারণ বৃষ্টিতে ছইয়ের ভিতরে ঢুকেছিলাম, বিশাল বৃষ্টি হচ্ছিল খুব জোরে, তার জন্য কাটতে পারিনি। এখনই এই গাঁথা শুরু করে দিল, টাইম হয়ে গেছে আমাদের। সুন্দর করে গাঁথা কিনতে সাজিয়ে সাজিয়ে। প্রবলেম এটা একটা উঁচু না, চলে যাবো আমরা এবার বর্ষি দিতে। ওয়েদার একটু নরম পড়েছে, তাও বৃষ্টি পড়ছে। বৃষ্টি মাথায় কিন্তু আমাদের দিদিটা চারা গাচ্ছে, আর দেবতাও আছে সাথে। মাখো ওয়েদার। আমাদের চারা গাঁথার কাজ কমপ্লিট হয়ে গেল, আর দুখানা বসে আছে, ওখানে বসে দুজনে গাঁথবো। একটু আবার বৃষ্টি চলে এসছে, বৃষ্টিতে তো ভেজেই গেলাম চারা গাঁথতে। চলো। তো আমরা গন্তব্যস্থলে চলে আসলাম, যেখানে আমরা বসি ফেলবো। আর দিদির দাও বসি ফেলে দাও। আর আমাদের আজকে সাগর ভাই এসছে। সাগর ভাই, গোপাল্লা বলো তুমি আজকে বড় মাছ না করে বাড়ি যাবো না। হ্যালো, তুমি যেদিন বলো সেদিন কিন্তু মাছ কিন্তু তোলা যায় না, এমন বড় মাছ হয়। তা আমাদের সাগর ভাই এসছে মানে বড় মাছ হবেই, তাই তো দেবদা? একদম গোপাল্লা সুন্দরভাবে বেয়ে রাখবে। আজকে বসি কিন্তু একদম মাপের, একদম সেই সুন্দর জায়গায় ফেলা হচ্ছে। সুন্দর জায়গায় ফেলবো আজকে। ফেলে দাও দাও মানদাম করে দিলাম না, কি ভিন্ন মাছ দিও মা। ভিন্ন সাথে মাছ। গোপাল্লা ঠিক করে রাখো। হ্যাঁ, আর কত জল দাদা? মাপছি। গ্রাম কিন্তু খুব জোরে ঘুরছে, এখন কিন্তু গ্রামে মাটি গাড়ি যায়নি। যাবে, অপেক্ষা করো। 8টা, তাহলে কত হাত জল হচ্ছে? 40 হাত জল, তাই তো? খুব তাহলে 40 হাত জলে এখানে আসা খুব আশা আছে, বড় মাছ আছে। এখন দেখা যাক মা কি দিচ্ছে। এখন কিন্তু সকালে খুব দারুণ রোদ ছিল, মানে এই রোদে টেকা খুবই দুষ্কর। বর্ষাটা হয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিয়েছে, ওয়েদার হয়েছে, এখন একটু এইরকম ওয়েদার থাকলে কি খুবই ভালো লাগে। তো আমাদের হাফ বসি ফেলা হয়ে গেল, কমপ্লিট হাফ। আর এই আমার ঝোলটা এবার ছেড়ে দেবো। গ্রাফি কিন্তু আগেই চলে গেছে নাকি? হ্যাঁ, আমাদের ব্যাটারিটা আগে চলে গেছে। আমাদের বসি ফেলা প্রায় কমপ্লিট হয়ে গেল, আর একটা দুলো আছে। বসিও রানিং করছে, গোপাল্লা বাচ্চা খুব আমি জোরে। কিন্তু দেখছি বসিদা কত রানিং পড়ছে। আমি খালি বসে বসে খালি বসির দিকে নজর আমার। চলছে খুব দ্রুত বড়শি ফেলার কাজ।
যেহেতু ভাটার টান পড়ে গেছে। না গোপাল্লা একটু স্লো বালি হবে। খুব সুন্দর বর্ষি পড়ছে আজকে, একেবারে ফুল দিয়ে কিছুটা বাইরে দিয়ে সব মানে সমস্ত জায়গায় বর্ষিটা ফেলেছি। 500 বর্ষি তো, এদিক ওদিক করে 500 বর্ষি ফেলেছি। দেখা যাক কি মাছ পড়ছে, নদীর তলার ব্যাপার তো, বর্ষি প্রায় হয়ে গেছে কিন্তু। আর নেই, দুটো আছে, এইবার গ্রাফি ফেলে দেবো। জল কিন্তু এখানে অনেক, হ্যাঁ প্রায় আর জল 80 থেকে 100 হাত মতো জল আছে। দেখা যাক, গভীরে ভালো মাছ পাওয়া যায় জানি, কি মাছ হচ্ছে দেখা যাক। এক্ষুনি বড়শি তুলবো, বড়শি চলে গেছে, চলে এসছি আমি। ফোনটা ধরে নিলাম, এবার আমাদের বড়শি তুলতে হবে। কিন্তু তুলে ফেললাম দিদা। হ্যাঁ, ওখান থেকে খুলতে হবে, খুলে দাও। এটা মাথা কিন্তু ঘুরিয়ে আজকে দাও। আমাদের বসিটা ফিটিং করা হলো। হ্যাঁ, ওটা কম ছিল তার জন্য। 500 ছিল, 550 করা হয়েছে, 50টা রেডি করে। মাথা ঘোরাও। হ্যাঁ, আসবে আসবে। লসটা চলে এসছে। খুব ঝটকানি দিচ্ছে, হ্যাঁ খুব ঝটকানি দিচ্ছে আমাদের বড়শিতে কিন্তু। লসটার মারলো এই ফার্স্ট টাইম, একদম প্রথম ফার্স্ট টাইম। সাইজটা দেখো, সুন্দর একদম। এর দাম কিন্তু অনেক, প্রচুর দাম। এতেও বেশ ভালো লাগে। ও কি সুন্দর। পেছনে চলে যাচ্ছে দেখো, ব্যাক গিয়ার মেরেছে ও, ব্যাক গিয়ার। সামনে যাবো, হ্যাঁ। ও কি সুন্দর হাউসটা নাকি, খুবই সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর। চলো এটাকে রাখা যায়। এটা কি ও দাড়ি নাকি? এই পাশে এত বড় দাড়ি। আমাদের বড়শিতে কিন্তু এই প্রথম উঠলো নাকি, হ্যাঁ, এই প্রথমবার। লবস্টার উঠেছে। ওরা কি একটা দাড়ি কেটে গেছে নাকি? হ্যাঁ, এই তো এইখানে আমি দিলাম তো, এই তো ওই যে এটা ঠিক না কিন্তু। মাছ আসছে। কিসে বাজছে এত? দেখো বড় মাছ বাজছে কিনা। হ্যাঁ, কড়কড় করছে। আমার তো মনে হচ্ছে বড় মাছ এমনি তো বেঁধেছে। মাছ একটা গুঁতো দিচ্ছে, আসছে, নিয়ে এসো, কিন্তু নিয়ে এসো। এখানে তো অতিরিক্ত বাজছে কিছু। বাজে এখানে যে ধাপটা আছে না, এই যে আমাদের এখানে মাটির ধাপে বাজে, মানে উঁচু নিচু আছে তো এখানে। এই ঘাটিতে তো ভালো মাছ ধরার কথা জানি। অনুমান মনে হচ্ছে লম্বা। এই সাইজটা দেখো, পুরো মরে গেছে। বাইরে মাছ নাকি, বান তেলেবান। লেবান। এই লেজ কি খেয়ে নিয়েছে নাকি? অধীর অপেক্ষায় বসে আছি, কখন মাছ তুলবে আর আমরা দেখবো বড় মাছটা, নাকি জয়? অবশ্যই। স্লো করে ভাসছে, একটু কাঁটায় হাত দেবো। কি করে? এই কামড়ে দে, এই দেবে? কাঁটা দেবে। না, কামড়াবে না, কাঁটা দিতে পারে। বেঁধে গেছে মাছটা, বেশ ভালোই গিলে নিয়েছে। একদম। কালে আঙুল ঢুকিয়ে বের করে নিলাম। গাগড়া ট্যাংরা, এই মাছটা এই প্রথম উঠলো গাগড়া ট্যাংরা, এই মাছটাই বেশি পড়ে। ডাকছে কি সুন্দর, ডাকো ডাকো। রাহুলের কথা শুনেছে, ডাকো ডাকো তো পপ ডেকে। কি দিদিদা, ওটা কি মাছ বেঁধেছিল? তিলেবান বেঁধেছিল মনে হয়, ছাড়াই গেছে জড়ি। না, চর গোদা। কি তুলেছে? চর গদা। খুব সুন্দর চরগদা মাছটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ একেবারে কালচে কালার নাকি। না, কালো ভুসকুন্ডি। চর গদা। মা বাবা বড় সাইজ তোলো, পিকনিক করতে গেছে, পিকনিক। মা বাবা পিকনিকে গেছে। শুনছে তোমার মা বাবা কোথায়, বলে দাও একটু। পিকনিকে গেছে। গোপালদা শোনো আরেকবার, কোথায় গেছে মা বাবা? শুনলাম তো মা বাবা কোথায়, তা বললো পিকনিকে গেছে নাকি। পিকনিক করতে গেছে। পিকনিক করতে গেছে নাকি, তো পিকনিক করে আসুক, আচ্ছা, ততক্ষণে দেখি আর কি উঠছে। একটা মেদ মাছ এসছে, এই দেখো। ওই দেখি মাছটা কিরকম এই দেখো মাছ। মেদ মাছ। মেন মাছের বাচ্চা তো, হ্যাঁ, এটা মেন মাছের বাচ্চা। এইটা
এটা উঠবে কোনো একদিন, এরকম সাইজ উঠবে। বড় মেদ মাছ না? হ্যাঁ এগুলো অনেক বড় বড় হয়। আচ্ছা মাছের ভাব খুবই খারাপ। তিলেমান আবার আজকে মাছের মরে ভাব- গেছে। এই মরিনি। এই না তো মরিনি। কিরু মারছে তো, কিরু মারছে তিলেমান। দেখো আসছে, এই দেখো আর নেংরা আসলো সাইজে। অনেকদিন পরে সোনা দেখা হবে। এই যে সোনা চলে আসলো, ওই একদম পুরো সোনার কালার। ও পুরো সোনা সোনা। সুন্দর লাগছে মাছটা। এটা দেখতে দাও, মাছটা হেবি সুন্দর। মাছটা ছাড়া যাবে। দেখো সোনা তো সোনা, এর কাছে ভেজাল নেই, একদম খাঁটি সোনা। আর এখানে ওদিকে সূর্যও কিন্তু লাল হয়ে গেছে, মাছও উঠেছে একদম লাল। লাল। আবারও সোনা, আবারও সোনা চলে আসলো। দেখো মা বাবা কোথায়? আবারও দেখো উঠে উঠে দুখানা ভোলা পড়েছে, একদম সোনা ভোলা। এরা দু ভাই একসাথে খেলতে এসে ধরা পড়ে গেছে নাকি? মা বাবা কোথায় শুনেছে কি? আবারও মাছ চলে এসছে, এসছে আবারও মাছ। গাগরা। এই যে গাগরা। দাও কাঁকড়া দাও আমার হাত। কে বেঁধে চলে এসছে গাগরা। গাগরা সাইড দিয়ে যাচ্ছিল, যেদিকে মনে হচ্ছে বেঁধে গেছে নাকি? পিঠে বেঁধে গেছে। চারও তো খাইনি, মানে না। সাইড দিয়ে যেতে গিয়ে বেঁধে গেছে বলছি। বর্তমান গাগরা আর গাগরা তুলছে, বিভিন্ন এই নাও রকমের গাগরা। মাছ তুলছে। ও বাবা কি করছে রে! এটা গাগরা না মেন মাছের বাচ্চা? গাগরা না গাগরা। এদিকে দাও, ওই ছেলে দিচ্ছে পাহাড় পুরো বড় হয়ে। গাগরা। বসে গাগরা। এর গোড়ায় নাকি? এই তো গেরাপির গোড়ায়, কাছাকাছি গেরাপি গোড়ায় গাগরা। প্রায় এসে গেছে। প্রায় উঠে গেছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, প্রায়। গেরাপি উঠে গেছে মাটি থেকে। মাটি থেকে গেড়াপি উঠে গেছে। মাটি থেকে উঠে গেছে। গেরাপির গোড়ায় দেখো গাগরা। গাড়িটা দেখিয়ে দাও উঁচু করে। এই তো গ্রাপি, রাতের গোড়ায় গাগরা ট্যাংরা। গাগরা ট্যাংরা। এই যে সুন্দর। কবে যে লাঠি ভোলা তুলবে গ্রাফির গোড়ায়? উঠছে উঠছে। আরে নদীর জিনিস কখন কি হবে বলার নেই, বুঝলে? হ্যাঁ, আজ কিন্তু মাছ ভালোই হয়েছে, যাই বলো না কেন। আজকে কিন্তু আমরা একটা ভিন্ন স্বাদের একটা লবস্টার পড়লো আজকে, লবস্টার পড়েছে। তার উপরে এই, এই, আমি না, নাও, নাও। আমি না ভাই। মাছ আরে উঠছে মাছ। ওখানে। কার কাছে মাছ উঠছে? আমি মাছ মোটে। না পড়েছে। ট্যাংরা মাছ পড়েছে প্রচুর, উঠজালি মাছ। ট্যাংরা মাছ অনেকগুলোই পড়েছে। দেখিয়ে দাও একটু। এটা কিন্তু খুব সুন্দর জিনিস। এখনো কিন্তু লবস্টার এখনো জীবিত আছে এটা। এখনো জীবিত। আজকের পর্বে মাছ ধরা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সাথে বেল আইকনটি ক্লিক করে দিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।